হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে কথা বলবো দুর্গাপুর জাংশন এই ছবিটি নিয়ে। এই ছবিটি আমার কেমন লাগলো সেটি নিয়ে কথা বলবো। এই ছবিটিতে মুখ্য চরিত্রে বিক্রম চ্যাটার্জি এবং স্বস্তিকা মুখার্জি আছে। তো এক কথায় যদি বলি এই ছবিটা আমার কেমন লাগলো, এই ছবিটা কিন্তু বেশ অন্যরকম টাইপের একটা ছবি, অন্যরকম ধরনের থ্রিলার, একটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেয়। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই ছবিটা। বেশ ভালো লেগেছে এই ছবিটা। মানে সচরাচর বাংলা ছবিতে এরকম ধরনের ছবি, বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ছবি দেখা যায় না। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি খুব বেশ এনজয় করেছি এই ছবিটা। তো এবার কথা বলবো আমার এই ছবিটায় কি ভালো লেগেছে, কোন জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে সেটি নিয়ে কথা বলবো। প্রথমেই আমি যদি কথা বলি এই ছবির যে চিত্রনাট্য, এই ছবিটা একটু ছোট ছবি, কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হলো এই ছবিটা কখনোই বোর করবে না এবং এতটাই টান এই চিত্রনাট্যটা। হ্যাঁ, একটু ছবিটা একটু স্লো পেস থ্রিলার টাইপের আছে, কিন্তু আপনাকে এটা কখনোই বোর করবে না, যেটা খুবই ভালো বিষয় একটা। এবং এই ছবিতে মেনলি যে একটা একটা মেডিসিনের উপর, সেটার উপর ইনভেস্টিগেশন চলছে, যেটা বিক্রম চ্যাটার্জি করছে। মানে অনেকটা এটা অ্যাকচুয়ালি বলতে গেলে এটা একটা মেডিকেল থ্রিলারের মতো হয়ে যায়, মেডিকেল থ্রিলার বলা যেতে পারে, যেটা বাংলাতে তো খুব একটা হয় না। তো এই ছবির চিত্রনাট্য আমার বেশ ভালো লেগেছে, টান, কখনো বোর করে না। সেকেন্ড হলো পারফরমেন্স। এই ছবিতে আমি স্বস্তিকা মুখার্জির, প্রথমে বলবো স্বস্তিকা মুখার্জির কথা, যে তার পারফরমেন্স বেশ ভালো এবং শেষের দিকে আহ, যে পারফরমেন্সটা উনি দেয় সেটা সত্যিই ভালো। এরপরে বিক্রম চ্যাটার্জির কথা বলবো। বিক্রম চ্যাটার্জির যে মানে তার যে পার্সোনালিটি, তার যে লুক, সেটা তো বেশ ভালো, তার পারফরমেন্সও খুব ভালো। এবং মানে পারফরমেন্স এই ছবির ভালো। এবং এরপরে যারা সাপোর্টিং এ আছে, সাপোর্টিং এ মানে যে একটা ফরেন্সিক একজন আছে, এরকম যারা আছেন তাদের পারফরমেন্সও বেশ ভালো। এবং এরপরে যেটা আমার বেশ ভালো লেগেছে, যে এই ছবিতে যেরকম একটা একটা যে অ্যাটমসফিয়ারটা তৈরি করা হয়েছে লুক অ্যান্ড ফিল ওয়াইজ, যে একটা ব্লুইশ টোন ইউজ করা হয়েছে, বেশ কোল্ড একটা ব্যাপার, দুর্গাপুর এরিয়াটাকে যেভাবে দেখিয়েছে সেটা আমার বেশ ভালো লেগেছে। একটা অন্যরকম ফিল তো দিয়েছে। এবং লাস্টের দিকে যেরকম ভাবে হ্যাঁ, পুরো সিচুয়েশনটাকে দেখিয়েছে, সেখানে যেরকম পুরো লুক ওয়াইজ লাইটের কাজ যেরকম দেখিয়েছে সেটাও বেশ ভালো। এবং আমি বলবো যে এই ছবিটা দেখুন, এটা বেশ ভালো একটা ছবি। এবং আপনারা নিরাশ হবেন না এই ছবিটা দেখে, কারণ বেশ একটা অন্য ধরনের ছবি, সচরাচর হয় না। তো এই ছবিটা যদি চান তো প্লিজ দেখতে পারেন। এরপর যে কথাটা বলবো, যে এই ছবিটার কোন বিষয়গুলো আমার ভালো লাগেনি। দেখুন, এই ছবিতে আমার এমন খুব বেশি কিছু নেই যে যেটা আমার ভালো লাগেনি। তবে ছবিটায় আরেকটু বেশি ইমোশনাল ব্যাপারগুলো যদি থাকতো, এবং বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা মধ্যে যদি আরেকটু বেশি ভালনারেবিলিটি থাকতো, তাহলে বেশ ভালো হতো। কারণ এই ছবিটায় আমি অনেক কিছু বলতে চাই, কিন্তু আমি বলতে চাইছি না, স্পয়লার হয়ে যেতে পারে। কিন্তু লাস্টে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা যেসব জিনিসের মধ্যে ঢুকে পড়ে, সেই জিনিসটাকে জাস্টিফাই করার জন্য আগে থেকে না কিছু ওর ক্যারেক্টারটার মধ্যে কিছু দিতে হতো। সেটা এটা বেশ ছোট জিনিস, খুব একটা বড় কিছু নয়। আর একটু ইমোশনাল ব্যাপারটা আরেকটু যদি বেশি স্ট্রং হতো সেটা ভালো হতো। কিন্তু ওভারঅল ছবিটা বেশ ভালো। নেগেটিভ সেরকম ভাবে আমার কিছু লাগেনি, যেটা লেগেছে সেটা বললাম। পজিটিভই আমার বেশিরভাগটা লেগেছে। আহ, যেমন শিবপুর আমার ভালো লেগেছিল, দুর্গাপুর জাংশনও আমার বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার এই সিনেমাটিকে নিয়ে রিয়াকশন। আপনারা যারা এই ছবিটি দেখেছেন, আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।